আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি মুহাম্মদুল্লাহ সাগর আজ আপনাদের কাছে উপস্থাপন করব হাদিসের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব 14। আজকের আলোচ্য গল্প অসতিকে ক্ষমা। রেফারেন্স সহিহ বুখারী 3321। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যভিচারিণীকে ক্ষমা করে দেওয়া হয়। সে একটি কুকুরের কাছ দিয়ে যাচ্ছিল। তখন সে দেখতে পেল কুকুরটি একটি কূপের পাশে বসে হাঁপাচ্ছে। রাবী বলেন, পানির পিপাসা তাকে মুমূর্ষু করে দিয়েছিল। তখন সেই নারী তার মোজা খুলে ওড়নার সাথে বাঁধল। অতঃপর সে কূপ হতে পানি তুলল এবং কুকুরটিকে পানি পান করালো। এই কারণে তাকে ক্ষমা করে দেয়া হলো। সহিহ বুখারী হাদিস 3321। আজকের হাদিসের মূল শিক্ষা। সহিহ বুখারী 3321 হাদিসের মূল শিক্ষা হলো সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন, বিশেষত দুর্বল ও বিপন্ন প্রাণীর প্রতি, যা বান্দার জন্য আল্লাহর ক্ষমা ও জান্নাত লাভের একটি বড় কারণ হতে পারে। যেমনটি বনি ইসরায়েলের সেই ব্যভিচারিণী নারীর ঘটনা থেকে প্রমাণিত হয়, যিনি একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়ে ক্ষমা পেয়েছিলেন। এই হাদিসটি থেকে আমরা সারমর্ম যে শিক্ষা পেলাম তা হলো: 1. সৃষ্টির প্রতি দয়া, 2. ক্ষমার উপায়, 3. অন্তরের অবস্থা, 4. নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের ত্যাগ, 5. সওয়াবের গুরুত্ব। সৃষ্টির প্রতি দয়া। আল্লাহ তাআলা সৃষ্টির প্রতি দয়াশীলদের ভালোবাসেন। ক্ষমার উপায়। ছোট ছোট ভালো কাজও, যেমন একটি কুকুরকে পানি পান করানো, বড় গুনাহ থেকে মুক্তির কারণ হতে পারে। অন্তরের অবস্থা। বাহ্যিক পাপের চেয়ে অন্তরের পরিবর্তন ও আল্লাহর সৃষ্টির প্রতি টান বেশি গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের ত্যাগ। এটি সফরকালীন কঠিন পরিস্থিতিতেও দিন পালনের গুরুত্ব, যেমন নামাজ আদায় করা, তুলে ধরে। সওয়াবের গুরুত্ব। প্রতিটি সৃষ্টিকে ভালোবাসা এবং তাদের প্রতি দয়া করা আল্লাহর রহমত লাভের একটি বড় মাধ্যম। আলহামদুলিল্লাহ, আজ আমরা হাদিসের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব 14 আলোচ্য গল্প অসতিকে ক্ষমা, রেফারেন্স বুখারী 3321 আপনাদের কাছে উপস্থাপন করলাম। আল্লাহ তাআলা উক্ত হাদিসের গল্প হতে আমরা যে শিক্ষা অর্জন করলাম তা আমাদের